রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। কি হারাম? জান্নাত হারাম। সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছে। 1, মুদমিনু খামরিন, মদখোর, নেশা করে যে নেশা, মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর। এই যে মদ খায়, যে নেশা করে, আছে না নেশা? অসংখ্য মুসলমানের সন্তান নেশা করে, গ্রামে গ্রামে, এখন পাড়ায় পাড়ায়। এবং যে নেশা করে, মনে রাখবেন, সে ব্যভিচারী। যে নেশা করে সে জিনা করে। নেশার অপর পিঠে জিনা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নেশা করে সে ধীরে ধীরে জিনাতে লিপ্ত, এটার সাথে সম্পৃক্ত। এবং জঘন্য কথা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নেশা করে সে আপন আত্মীয়র উপরে জিনা ব্যভিচারে লিপ্ত, তার দ্বারা আপন জন নির্যাতিত। আপন চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, চাচি, মামি, ফুফি, খালা, এমন হাদিস। কি জঘন্য কথা, চিন্তা করে দেখেন, কেমন ভয়ানক কথা। 1 নাম্বার হলো মদখোর, নেশাখোর। 2 নাম্বার হলো আকুল ওয়ালিদাই, পিতামাতার অবাধ্য সন্তান। মা বাপকে যে কষ্ট দেয়, মা বাবার অবাধ্য যে সন্তান, তার জন্য জান্নাত হারাম। বউরে খুশি করলা জীবন ভর, মারে ছেড়ে দিলা, বাপরে ছেড়ে, আচ্ছা হ্যাঁ, ভাতে না খাইতেছ, খাও, পাঙ্গাসার তেলাপিয়া, এই তো ঠিক আছে, খাও, রঙের গুড্ডি উড়াও, ফুর্তি করো, হাসরের ময়দানে দাঁড়াইবা, আর ফেরেশতা একটা লাথি দিয়া জাহান্নামে চলে, একটা লাথি। জাহান্নামীকে স্বাভাবিকভাবে হাঁটাইয়া নেওয়া হবে না, লাথি দিয়া নেওয়া। এটাই কোরআন। কোন জাহান্নামীকে ভদ্রচিত ভাবে হাঁটাইয়া জাহান্নামের দিকে নেওয়া হবে না, লাথি ফুটবলের মতো ত্রাম ত্রাম লাথি। যেই কোন জাহান্নামী, এটাই কোরআন, লাথি দিয়া দিয়ে জাহান্নামে ফেলে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তাইলে আকুল ওয়ালিদাই, পিতা মাতার অবাধ্য সন্তান। আর 3 নম্বরে, এটা বলার জন্য আমি বলছি হাদিসটা আপনাদের সাথে আমাদের সাথে মিলা, এইটা 3 নম্বরটা, ওয়াদাইয়ুস আল্লাযী ইউকিরু আহলাহু আল খুবস। এই 3 নম্বর। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এবং দাইয়ুসের জন্য জান্নাত হারাম। দাইয়ুসকে নবীজি নিজে বলছেন, ওই পুরুষ যে তার পরিবার, স্ত্রী, সন্তানের জন্য নাজায়েজ, হারাম, অশ্লীলতা, বেহায়াপনাকে মেনে নিচ্ছে। খোদার কসম, এটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার জন্য জান্নাত হারাম। বুঝছেন নি চাচা? বুঝছেন ভাইয়া? তার জন্য জান্নাত হারাম। তাহলে আজকে 20 বছর যে আমনের ঘরে রঙিন টেলিভিশন চলতেছে, আমনের বেডি, আমনের জি, আমনের ফুটেজে নাচ গান, নর্তকীর ছবি, হিন্দি সিরিয়াল, সিনেমা, নাটক দেখে, আপনি বুঝেন না এটা? কি বলে? আপনি এটা স্বীকৃতি দিচ্ছেন না, আপনি মেনে নিচ্ছেন না। আপনি যদি বলেন আমি কিতা করবো, আমি কিতা করবেন মানে আপনি বম দিয়ে ভিজে সারাবেন, কিতা করবেন মানে হ্যাঁ, ওটা আলাপ করে, ওটা কি করবো, আমি কি দেখবেন, আপনি কিনবেন মানে মানে বুটপুরি খাবেন আর কি, বইয়ে বইয়ে, এরপরে চা খাবেন, এরপরে বিড়ি খাবেন বইয়ে বইয়ে। আপনার কাম হইল, আপনারে খোদায় হায়াত দিছে, লাস্ট শেষ বয়সটা দিছে বিড়ি আর বন খাইতেন, এই জন্যই দিছিল হায়াত। চা দোকানে বসে বসে আড্ডা দিতেন, টেলিভিশনে নাচ গান দেখতেন, আর ফালতু গল্প আর ফালতু
গপ গুজবের মজলিসে বসে থাকতেন, এই জন্য হায়াত দিয়েছিল আল্লাহ, এই রাত এই জন্য, এই দিন এই জন্য বলেন আমার বাপ। এই জন্য বুঝতে শিখেন, এই আপনাদেরকে বলল, ভাবতে শিখেন, ভাবতে শিখেন কি ছিল আপনার দায়িত্ব। আপনি মুসলমান, আপনি বুঝেন না বলে এড়াইয়া গেলে চলবে না, আপনি সব বুঝেন। আপনি বুঝেন না মানে একেবারে সরু সরিয়াও যে লিখতে জানে না সেও সব বুঝে। কি বুঝেন? একজন মূর্খ যে লিখতে জানে না উনি রাতের দিন কয়, বলেন চাচা, কথা বলেন না কেন? উনি বেডারে বেডি কয়, তো এবারে বুঝে নাকি? উনি ফাঙ্গাস মাছকে তেলাপিয়া মাছ কয়, তো উনি কি বুঝে না? উনি গরুর গোশতের মুরগের গোশত কয়, তো তুমি কি বুঝছে নাকি? আপনি কোন একটা লোক বলেন যে আপনি কিতা বোঝেন না? একজন আপনি সরু সরে না লিখতে পারেন না, এটা না বুঝতাম, বুঝেন না কিতা? হুজুর কর না বুঝে নাকি? জিগা নাম নেই। ও চাচা বলেন কি বুঝেন না? দুনিয়া কোনটা বুঝেন নাই? কি রাত বুঝেন না, না দিন বুঝেন নাই, না বেড়া বুঝেন নাই, না বেড়ি বুঝেন নাই, না হাসি বুঝেন নাই, না কান্না বুঝেন নাই, না রোদ বুঝেন নাই, না বৃষ্টি বুঝেন নাই? কি বুঝেন নাই বলেন? আপনি সব বুঝেন, আপনি শেয়ানা, আপনি সবই জানেন। আপনি বিএসও বুঝেন, সিএসও বুঝেন, আরএসও বুঝেন। আপনি টিহা কেমনে মিলাইতে হয়, কিস্তি কেমনে লইতে হয়, সুদ কেমনে লইতে হয়, কত লাখে কত আই, এডি আপনি বুঝেন না। হ্যাঁ, বাটবাড়ির সব বুঝেন, দুনিয়ার সব বুঝেন, ধোকার সব বুঝেন, রোজগারের সব বুঝেন, কিন্তু আখিরাতের কথা বললে বুঝি না। এগুলো বললে হাসরের ময়দানে টিকবেন তো? কবরে টিকবেন তো? তো হাসরের ময়দানে হুজুরের কাছে, আমার কাছে তো আমারে আমনে অমুকেরে তমুকেরে 900 একটা বুঝ দিয়া হুজুরে না পার পাইলেন। আখিরাত বলেন না চাচা, আখিরাত, আখিরাত কি ইমাম সাহেবের কাছে? তো ইমাম সাহেবের বুঝ দিয়া দাও। ইমাম সাহেব নালে মনে করেন আমার লগে ফাইলো না আর কি, কুলাইলো না, আমনের দাফটের লগে টাকার জোরে ইমাম সাহেব কুলাইছে না আর কি, তো কি হইছে? এরপরে এখানে তো শেষ না মুআমালা। ইমাম সাহেবের লগে তো আপনার হিসাব কিতাব না, আখিরাত, আখিরাত খবর হিসাব দিতে হবে। এখানে হিসাব কিতাব হইলে তো হইতো। এজন্য দয়া করে খামখেয়ালি করা যাবে, খামখেয়ালি করা যাবে। একজন মুসলমানের কমপক্ষে নিজের এবং নিজের স্ত্রী সন্তান, আমার পরিবার যে কয়জন, মানে যে কয়জন আমার পরিবার, আমার স্ত্রী, আমার 4টা ছেলে মেয়ে, আমি আমার কথা বলতেছি, আমি একজন, তাহলে 6 জন। আমার একজন পার্মানেন্ট ড্রাইভার আছে, তাহলে সেও আমার পরিবার, এই হলো 7 জন। আমার মাদ্রাসা আছে, আমার মাদ্রাসায় 31 জন স্টাফ, এরা আমার পরিবার, মানে এরা আমার অধীনে, এরা, আমি এদের প্রিন্সিপাল, তাহলে আমি এদের জিম্মাদার। কথা বুঝছেন? কমপক্ষে যারা আমার অধীনে, যাদেরকে আমি আদেশ নিষেধ করি, আমার কথা শুনে মানে, তাদের ব্যাপারে আমি জিম্মা। হাসরের ময়দানে তাদের ওযু, গোসল, নামাজ, রোজা, পাক না পাক, হালাল হারাম, তাদের নেকি গুনাহ, খোদার কসম, এই প্রত্যেকটার বিষয়ে আমাকে জবাবদিহি করতে কোনো সম্ভব। যদি আপনি মুসলমান, চোখ বন্ধ করলেই আলো অন্ধকার হয় না, চোখ খুললেই অন্ধকার আলো হয় না, মানে আপনি বুঝি না বললেই আখিরাত হবে না, বিষয়টা এমন না। আপনি বুঝি না বললেই পরকালের পীড়া থেকে বাঁচা যাবেন, বিষয়টা এমন। ঢাকার হাইওয়ে পুলিশ একটু কড়া, ঢাকা শহরে যেসব রোডের পুলিশ থাকে তারা গাড়ি চেক করে, এরা একটু কি এখানকার গুলির থেকে একটু কড়া। এরা আপনার একটা আইন বাইর করে। এই আমরা যে গাড়ি নিয়ে মাঝে মধ্যে যাই দেখি, এখন আমি যদি বলি স্যার, আমি অনেক সময় বলে দেখছি আমি তো এই আইনটা জানি না, এটা আপনি জানেন না, এটা তো ওনার বিষয় না, উনি ওনার ফাইন যেটা করার এটা ঠিকই কি করতেছে, আমি তো জানি না। তো আমি না জানলে কি এজন্য রাষ্ট্রের আইন এটা কি নাই হয়ে গেছে? তাইলে
আপনি জানি না এই কথা বললেন কেন? আপনাকে জানতে নিষেধ করছিল কে? আপনাকে জানার সুযোগ আল্লাহ দিছিল কিনা, হায়াত দিছিল কিনা? বলেন না কেন? বলেন না চাচা, বলেন। আপনারা এই এখানে যারা আছেন, যাদের বয়স 20, 25, 30, 40, 50, 60, 70, আপনি এই লম্বা হায়াতে কোরআন শরীফ সহি শুদ্ধ করার মতো সময় হায়াত আপনি পাইছিলেন কিনা? বলেন না। তো আপনাদের যাদের কোরআন শরীফ অশুদ্ধ, সহি শুদ্ধ সূরা, কেরাত, দোয়া, কালাম পড়তে পারেন না, আপনি কি বলবেন চাচা? হাসরের ময়দানে কি বলবেন? কথা বলেন, একজন চাচা উত্তর দেন, একজনই কমপক্ষে বলেন, শুনি, বাকিরা আমরা বলেন না। কেন পড়তে পারেন না? কেন? হ্যাঁ, এতে এখন বুঝছি শুনছিলেন কিনা। বাপ মাই শিখায় নাই, 8 বছর বয়সে না, কথা বোঝেন নাই। এরপরে কি আর কোনোদিন শুনেন নাই যে কোরআন শরীফ সহি শুদ্ধ করতে হয়? শুনছিলেন নি কোনোদিন? তো এরপরে উদ্যোগ নিলেন না কেন? ছোটবেলায় বাপ মায় দেখায় নাই এমন কোনো বিষয়, এরপরে আপনি কি আর গ্রহণ করেন নাই? কথা বলেন, গ্রহণ করছিলেন কিনা? ছোটবেলায় আপনি মোবাইল দেখছিলেন? ছোটবেলায় 8 বছর বয়সে চাচা আপনি মোবাইল দেখছিলেন? তো এখন আপনি মোবাইল দেখছেন না? তো ছোটবেলায় আমরা চিঠিতে লেনদেন করতো, কথাবার্তা, খবরাখবর। এখন যে মোবাইল, এখন আপনি মোবাইল ব্যবহার করেন না? করেন না? আপনি এটা বোঝেন না যে লালটা টিপ দিলে বন্ধ হয়ে যায়? তো আপনি বোঝেন না কি? প্রয়োজনের তাগিদে আপনি শিখে নিছেন, মোবাইল ব্যবহার করতেছেন। তাহলে আপনার যদি আখিরাত প্রয়োজন হইতো, আপনি যদি বুঝতেন যে কোরআন শরীফ সহি শুদ্ধ না হইলে আপনার কবরে আযাব হবে, আখিরাতের শাস্তি হবে, এটা দিলের মধ্যে যদি বিশ্বাস করতেন, তাহলে ঠিকই শিখতেন। আপনি মনে করছেন এটা কিচ্ছু না। এটি কয় হুজুররা কইতে লাগলে কথা কথায়, বুঝছেন? আপনি আমগো ইসলামটাকে শুধু হুজুরে দিয়া বিচার করছেন। না না, ইসলাম হুজুরের না, ইসলাম আল্লাহ। এই কোরআন হুজুরের কিতাব। কথা বলেন না কেন? আপনি আন্দাজ করছেন কাকে দিয়ে? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমনও সাহাবী ছিল যিনি কালেমাই পড়ছে 50 বছর বয়সে, তো উনি কোরআন শরীফ শিখছে 18 বছর বয়সে। বুঝেন নাই? উনি মুসলমান হয়েছে যখন, উনার বয়স তখন 50, তো উনি কোরআন শরীফ শিখছে 8 বছর বয়সে। তখন এরপরে কি না বলে? কারণ উনি মুসলমানই তো হয়েছে কি। আর নবীজির চাচা, নবীজির হাতে, নবীজির আপন চাচা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম প্রচারের 20 বছরের মাথায়, 20 বছর পরে কালেমা পড়ছে। তো নবীজির বয়স যখন 40, চাচার বয়স যদি 5 বছরও বেশি হয় তো 45। একেবারে ছোট চাচা উনি, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তাহলে ছোট চাচাই ধরলাম, একেবারে 5 বছরের ব্যবধানও যদি ধরেন, তো চাচার বয়স কত? তো তার 20 বছর পরে যদি কালেমা পড়ে উনি, তাহলে কত বয়স? 65। তাহলে উনি যখন মুসলমান হয়েছে তখন ওনার বয়স কত? তাহলে উনি কালেমা শিখছে কখন? কোরআন শিখছে কখন? নামাজ শিখছে কখন? দ্বীন শিখছে কখন? ছোট থাকতে। তা আপনি শিখবেন না কেন? বলেন, আপনি শিখবেন না কেন চাচা? আপনাকে আল্লাহ হায়াত দিয়েছিলেন শেষ বয়সটা শুধু এই বন বিস্কুট খাওয়ানোর লেগে, খামখেয়ালি করার জন্য। তো আপনি 3 পুত বিদেশ পাঠাইয়া, 3 মেয়ে বিয়ে দিয়া, আপনি শুধু সাদওয়ানে কম মারবেন আর লম্বা লম্বা সরলোক কইবেন, এই জন্য। হ্যাঁ, এই জন্য হায়াত। কেমনে বললে বুঝবেন? কিভাবে বললে বুঝবেন? কিভাবে বললে বুঝবেন? একটা 6 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা নুরানিতে পড়ে, আপনাদের যে কারো বাচ্চা নাতি নুরানি মাদ্রাসায় পড়ছে, আপনি তারে জিগাইয়েন নামাজ ভঙ্গের কারণ 19টি। এর মধ্যে 1 নাম্বার কারণ হলো নামাজে অশুদ্ধ কোরআন পড়া। যার সূরা কেরাত অশুদ্ধ, তার নামাজ হয় না, হয় না, হয় না। দন্তার নাই কান্না 100 বছর না, 1000 বছরও যদি সেজদা দেন, কাবা শরীফের ভিতরে বা ছাদেও যদি আপনি নামাজ পড়েন, আপনার নামাজ হয় না। তো আপনি ছোটবেলায় পড়েন নাই, আব্বাই শিখায় নাই, ছোট থাকতে বুঝি নাই। কোরআন শিখা কি শুধু ছোটবেলায় বাচ্চার জন্য ফরজ?
কথা বলেন না কেন? এই কোরআন নাজিল হয়েছে বাচ্চাদের জন্য শুধু। তাইলে যার যখন অনুভূতি আসবে, যে যখন শুনবে, যে যখনই বুঝবে, তাকে তখনই উদ্যোগ নিতে হবে, তাকে তখনই শিখতে হবে। শিকার মধ্যে থাকলে যদি কমতি হয় আল্লাহ মাফ করবে, কিন্তু কোনো বার্তাই দিলাম না, কথাটা গুরুত্বই দিলাম না, এটারে কোনো বিষয়ই মনে করলাম না, তাইলে কিন্তু ফিডা হবে সাংঘাতিক ফিডা। আপনি তো কথাটারে কি দিছেন না, বার্তাই দিছেন না, মানে এটারে কোনো বিষয়ই মনে করছে, আরো মারত না চাই, আরো মারত। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। অনেক লোক আছে দেখবেন, বয়স্ক মানুষ, কথায় কথায় বলে আও আল্লাহ ভরসা, মারত না চাই, আল্লাহ ভরসা। কি আল্লাহ ভরসা? আপনি আমার এখানে বলেন, আলেম ওলামা আছে, আপনারা বলেন আল্লাহ ভরসা মানে কি? আল্লাহ বলছে আপনারে যে বান্দা তুমি ভুল করতে থাকো, আমি ভরসা, এটাই তো না? কথা কন না চাচা, এমন কোন কথা শুনছেন আপনারা কোনোদিন? এটা কোরআনের এমন আছে কোথাও? নবীজি বলছে কোথাও? একজন হুজুর বলুন। এই কথা যদি কেউ বলতে পারে যে নবীজি বলছে উম্মত তুমি গুনাহ করতে থাকো, তুমি ভুল করতে থাকো, আমি সুপারিশ করবো, আমি ভরসা, এটা নবী বলছে তো চাচা? যদি কেউ প্রমাণ করতে পারে আমি কানে ধরে বট্টি লাগাবো। তো বলে আপনি কি কেমনে আপনি করেন আল্লাহ ভরসা? কি বললেন এটা? দিন কেন অবহেলা করলেন? কেন নামাজ সুন্দর করতে পারলেন না? কেন ওযু ঠিক করতে পারলেন না? সময় পান নাই, হায়াত পান নাই? আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা প্রতি সেকেন্ড আমার, প্রতি ঘন্টা আমার, প্রতিটা মিনিট আমার, প্রতিটা রাত আমার, প্রতিটা দিন আমার, সপ্তাহ মাস বছরগুলো কার? বলেন না কার? এই রাত বদলায় কে? দিন আনে কে? তো তার দেওয়া সময় তার জন্য খরচ করলেন না? বলেন হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, আল্লাহ বলেন তিনি আল্লাহই পর্যায়ক্রমে রাত এবং দিন বানিয়ে থাকেন। আল্লাহই বানান। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, কোরআনের আয়াত। আল্লাহ বলেন আমি আল্লাহই রাত্র এবং দিন পরিবর্তন করে থাকি। আল্লাহ কোরআনে বলছেন হে আমার বান্দা শোনো, তুমি কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন, এটা কোরআনের আয়াত। আমার খুলনার হযরত বলছেন, বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ, পাকিস্তান করাচির বিশ্ববিখ্যাত বুজুর্গ কুতবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহি আলাইহির খলিফা, খুলনার হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হযরত বলছেন নামাজের মধ্যে যেই জায়গাগুলোতে চোখের দৃষ্টি যখন যেই অবস্থায় যেখানে রাখতে হয়, দাঁড়ানো অবস্থায় সেজদার দিকে, রুকু অবস্থায় দুই পায়ের মাঝখানে, বসা অবস্থায় কুলের দিকে, সেজদা অবস্থায় নাকের দিকে, আর দুই সালাম ফিরাইবার সময় আপনার এই কাঁধের উপরে। তো হযরত বলেন যে এই প্রথম যেই চারটা, অর্থাৎ দাঁড়ানো অবস্থায় সেজদার দিকে, রুকু অবস্থায় দুই পায়ের মাঝখানে, বসা অবস্থায় কুলের দিকে, সেজদা অবস্থায় নাকের দিকে, হযরত বলেন চেষ্টা করে দেখবেন খুব কষ্টকর, অনেক কষ্ট করে নজর এখানে ঠিক রাখতে হয়। নজর শুধু সারাক্ষণ নড়াচড়া করতে চায়, এদিক সেদিক চলে যেতে চায়। এজন্য বন্দিগি কষ্ট করেই অভ্যস্ত হইতে হয়। একদিন যখন অভ্যস্ত হয়ে যায় আল্লাহ তাআলার মহব্বত আর মারিফাতের মজা আর স্বাদ পাইতে স্বাদ। এজন্য এখন আপনাকে কষ্ট করতেই হবে। আপনি নফসরে বুঝাইতে হবে কিচ্ছু হয়েছে না, যা ইচ্ছা তা হোক, আমি আল্লাহর কথা শুনতেছি। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু হিকায়াতে সাহাবার মধ্যে শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহর কিতাবে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা
উনি একদিন ঘরের মধ্যে রাত্রিকালীন তাহাজ্জুদের লম্বা নামাজ পড়তেছিলেন। ঘরে ওনার পাশের চকিতে ওনার ছেলে ইয়াহিয়া, ছেলে শোয়া, ছোট ছেলে। এই অবস্থায় ঘরের চাল থেকে ছোট সাপ ঘরের চাল থেকে পড়ছে। বিবি বাচ্চারা অন্যরা হই হুল্লুর চিল্লাচিল্লি চেঁচামেচি করে এই সাপ মারছে, চিৎকার চেঁচামেচি করছে। উনি ওনার নামাজই পড়তেছেন। সালাম ফিরাইবার পরে ওনার বিবি ওনারে বললেন, নফল নামাজ ছেড়ে দিলে হইতো না? বুঝেন নাই কথাটা? নফল নামাজেরা এটা ছেড়ে দিলেও তো সারত। তিনি বলেন, কেন ছেড়ে দিত? মানে কি কারণে, কি হয়েছে? বৌমা কয়, কি হয়েছে? এবার বেডি সেতুড়িনি তে বেড়া কয়, কি হয়েছে বেটা? দুনিয়া এক কিনার করে লাইলাম। এবার এমন কয়, কি হয়েছে? উনি বলতে, আসলেই কি হয়েছে বলো, আমি তো বুঝতেছি না কি হয়েছে। হায় আল্লাহ, আপনি কিছুই টের পান নাই? না। কচ্ছে এতক্ষণ পর্যন্ত সাপ পড়লো, মারলাম, চিৎকার দিলাম আমরা, এত আওয়াজ হইল, আপনি টের পান নাই কিছুই? হ্যাঁ। তিনি বলছেন বিবিকে, হাই বিবি, যদি টেরই পাইতাম তাহলে কি সেটা আমার নামাজ হতো? তাহলে কি সেটা আমার নামাজ হতো? এজন্য প্রিয় বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, মুরব্বী বলি আর জওয়ান বলি, সবার কাছে বলি, বাপ, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়, আগ্রহ নিয়ে শুনতে হয়, দিল ভরা মহব্বত নিয়ে শুনতে হয়, আন্তরিকতা নিয়ে শুনতে হয়, মানার মানসিকতা নিয়ে শুনতে হয়। খোদার কসম, এরকম দিল পাইলে আল্লাহ তাআলা নিজে আগাইয়া হেদায়েত দিয়ে দেন। ওয়াহদি ইলাইহি মান ইউনীব। আল্লাহ বলে, আমার যে বান্দা আমার দিকে ঝুঁকে আসে, আমি রব্বুল আলামিন এগিয়ে হেদায়েত নিয়ে তাকে হেদায়েত দিয়ে দিই, হেদায়েত দিতে থাকি। আল্লাহ বলে, বান্দা তুমি আসো, তুমি আসবা 1 বিঘত, আমি আসবো 1 হাত। তুমি আসবা 1 হাত, আমি আসবো 2 হাত। না না, আমার কিচ্ছু লাগবে না, এগুলো নেন। তুমি আসবা হাঁটতে হাঁটতে, আমি রব্বুল আলামিন রহমত আর মাগফিরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে। তুমি যদি রাতে আসো, আমি রাতেই আসবো। তুমি যদি দিনে আসো, আমি দিনেই আসবো। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান। আল্লাহ বলে, বান্দা তুমি গুনাহ নিয়ে যদি মাফ চাইতে রাতে আসো, আমি মাগফিরাত নিয়ে তোমার কাছে রাতেই আসবো। তুমি গুনাহ নিয়ে যদি দিনের আলোতে আসো, আমি মাগফিরাত নিয়ে তোমার কাছে দিনের আলোতেই আসবো। ইয়া ইবনা আদম, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ বলেন হাদিসে কুদসি, হে বনি আদম, যদি তুমি গুনাহ আসমান পর্যন্ত ছুঁয়ে যায়, অতঃপরও যদি আমার কাছে তওবা করো, ইস্তেগফার করো, 3 সিদ্ধান্ত দাও যে আল্লাহ গুনাহ ছেড়ে দিলাম, আল্লাহ আর করব না, ওয়াদা দিলাম, আল্লাহ আমি লজ্জিত, মাফ চাইলাম। আল্লাহ বলেন, আসমান ছোঁয়া গুনাহ আমি কোনো পরোয়া না করে নগদ মাফ করব। এখন মাফ, অ্যাডভান্স, এখনই মাফ। চোখের পানি ঝরবে এদিকে, আমি রব্বুল আলামিন আমল নামা থেকে গুনার দফতর মুছে দেব তৎক্ষণাৎ। লাউ আন্নাকা আতাইতানি বিকিরাবিল আরদি খাতায়া লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরা সুম্মা ইস্তাগফারতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরা। আল্লাহ বলে, বান্দা জমিনে বালু কণা যেই পরিমাণ, বালুর কণা, এই জমিনে পৃথিবীর মধ্যে বালুর কণা কয় লাখ হইব? 10 লাখ, 10 লাখ, 10 কোটি। আপনার 14 গোষ্ঠী কন্যা পারব? কথা বলেন না কেন? তো আল্লাহ তাআলা বলেন, বান্দা জমিনের বালুর কণা যেই পরিমাণ, তোমার গুনাহ যদি হয় সেই পরিমাণ, সেই গুনাহ নিয়েও যদি তুমি আমার কাছে আসো আর শিরিক মুক্ত ঈমান নিয়া, আমার সাথে আর কারো সে শিরিক করো নাই, শিরিক মুক্ত ঈমান নিয়ে যদি তওবা করো, 3 শর্ত তওবা। তওবা মানে 3 জিনিস। কয় জিনিস? আবার বলেন,
এক নাম্বার গুনাহ ছেড়ে দিলাম, বলেন। দুই নাম্বার আর করব না ওয়াদা দিলাম। তিন নাম্বার লজ্জিত আমি মাফ চাইলাম। এই তিনটা হইতে হবে একসাথে। আল্লাহ বলেন এরকম তওবা যদি আমি পাই, আমি তো দিল জানি, আমি যেমন মুখের কথা বুঝি, আমি তোমার অন্তরের কথাও বুঝি। আল্লাহ বলেন সত্যিকারে এমন তওবা যদি হয়, তাহলে আমি আল্লাহ সমপরিমাণ মাগফিরাত নিয়ে তোমার কাছে আসব। হ্যাঁ, শর্ত হইল তওবা তওবার মতো হইতে। ও বিড়ি খাইতে খাইতে আস্তাগফিরুল্লাহ, আমনের এই আস্তাগফিরুল্লাহর রূপে আস্তাগফিরুল্লাহ বোঝেন নাই? আমনের আস্তাগফিরুল্লাহর উর্ফে কি? আস্তাগ, মানে আপনি যে আস্তাগফিরুল্লাহ কইছেন এটার রূপে কইলাম আর আস্তাগফিরুল্লাহ। এই বিড়ি খাই না আস্তাগফিরুল্লাহ, টেলিভিশনে বেডি চাইতে আছেন, টেলিভিশনে না চা দোকানে বসে আর মুখে আস্তাগফিরুল্লাহ আস্তাগ, কি তো ওইটি কি শুরু হইলো? দেশটা কি শুরু হইলো? মানে আপনি যেটি চাইতে আছেন এটি শুরু হয়েছে। আর এটারে কি বলে না? এটারে তো এটা ধোকা, ধোকা, ধোকা। ছেড়ে দেওয়ার কোনো মানসিকতাই নাই, গুনাহ ছাড়লো না, মানসিকতাও নাই, এমনি বলতেছে আস্তাগফিরুল্লাহ। এটা হবে না। তওবা হয় তিন জিনিস, ছেড়ে দিলাম, আর করব না ওয়াদা দিলাম, লজ্জিত আমি মাফ চাইলাম। আল্লাহ বলেন এমন দিল ওয়ালা তওবা যদি আমি পাই, তো আমি 90 বছরের গুনাহগার পাপীকেও এক নিমিষে মাফ করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য বাপ আমার, বন্ধু আমার, আমি প্রতিদিন কিছুক্ষণ সময় ব্যয় করি এই কথার উপরে, যে মনোযোগ চাই, আন্তরিকতা চাই। মসজিদে জুমার বয়ান হয়, মুরব্বীরা প্রথম কাতারে এই বাপ চাচা জেডারা, হুজুরের ওয়াজ শুরু, এবারে জুরানি শুরু। এই যে গেড়ি হালাইলো মানে গাঁট, এই যে জুরানি শুরু। এবার হুজুর যতক্ষণ ওয়াজ করে এবারে জুরাইতে, এরপরে হুজুরের ওয়াজ শেষ, এখন যদি উনারে জিগান চাচা আজ জুরাইতেন না, তখন উনি বলবো আমি তো জুরাইলাম বলে, কিন্তু হুজুর কা ওয়াজ বন্ধ করলো, তো হুজুরের দোষ। হুজুরের কোন আরো ওয়াজ করতো, তাহলে আমার জুরানিও দেখেন। আজীব মানুষ, আজীব মানুষ। এমনি আসলে, এমনি শুনলে কিয়ামত পর্যন্ত পরিবর্তন, দিল বদলাবেন। ছেলেরা মসজিদের পিছন দিক দিয়ে বসে এই ঠেলা ঠেলি, ধাক্কা ধাক্কি, খুঁচাখুচি, কেউ শার্ট ধরে টান দেয়, কেউ টুপি ধরে টান দেয়, কেউ প্যান্ট ধরে টান দেয়, কেউ মোবাইল টিপে, কেউ হাসি মজাক ফালত্রামি। এই ফালতু কাজ করলে, এভাবে যদি সে 50 বছরও মসজিদে আসে যায়, তার জিন্দিগির কোনো পরিবর্তন হয়? পরিবর্তন হয় না বাপ। এই জন্য আজকে আমি সবসময় বলি, বাস্তবিক অর্থে যথাযথ আন্তরিকতার মনোযোগ থাকলে, আগ্রহ থাকলে, মানার মানসিকতা থাকলে, খোদার কসম আমাদের মসজিদগুলোতে প্রত্যেক জুমার নামাজে ইমাম সাহেব এবং খতিব সাহেবরা যেই বয়ান করে উম্মতের হেদায়েতের জন্য, এই বয়ানই, জুমার বয়ানই যথেষ্ট। কিন্তু সত্যিকার সমস্যা কোথায়? মানসিকতা নাই, দিলের মধ্যে অনুভূতি নাই, মানার কোন প্রেরণাই নাই। আমরার হুজুর, আমরার হুজুর, আমরার ইমাম সাহেব, আর এবার আর কিতা করব, এবার কিতা, এবার আপনার ইমাম সাহেব হয়েছে দেখতে এবার পৌঁছে গেছে। এটা একটা অসভ্য কথা না? বলেন না কেন? এটা কেমন কথা বললেন? আমরার ইমাম সাহেব অনেক সময় মাহফিলে বহুত বড় আফসোস লাগে, ও বলে যে হুজুর আসরের পরে কেউ ওয়াজ করব, আমরার ইমাম সাহেব এরা টুকটাক কিছু কথা টথা কইব। মানে এটাকে যেভাবে বর্ণনা করে, মানে এটা ফালতু। এটা কোনো ইনসাফ হইল? কথা বলেন, এটা ইনসাফ হইল? আল্লাহর কথা যে বলে, যখন বলে, এলাকার হোক আর চাঁদের দেশের হোক আর মঙ্গল গ্রহের হোক, খোদার কসম আল্লাহর কথা যে বলে সেই দামি, সেই সম্মানী, তারটাই মূল্যবান। তিনি ইমাম হোক, তিনি খতিব হোক, এলাকার হোক, দূরের হোক, দূরের হোক। হ্যাঁ, আমার খুলনার হযরত বলেন, প্রত্যেক মসজিদের ইমাম, মুয়াজ্জিন দুইজনই আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আল্লাহর নেক বান্দা। ওই এলাকাবাসীর উচিত
দিন শিখার জন্য, আখিরাতের রাস্তা চিনার জন্য নিজ নিজ মহল্লার ইমাম, মুয়াজ্জিন, খতিব ওনাদের সাথেই উপযুক্ত সম্পর্ক, আন্তরিকতা বাড়ানো উচিত। তাইলে দেখা যাবে হেদায়েতের জন্য, জান্নাত পাওয়ার জন্য ওনাদের রাহবারি, পথ প্রদর্শন এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। আন্তরিকতা চাই, সোজা কথা হইল আন্তরিকতা চাই, আন্তরিকতা দরকার, মানার মানসিকতা দরকার। এই জন্য ইনশাআল্লাহ আজকের থেকে ওয়াদা দেন, এই যারা এতক্ষণ শুনলেন মনোযোগ দিয়া, তারা ওয়াদা করেন যে মসজিদে জুম্মার বয়ান, দাওয়াত ও তাবলীগের সাথীদের বয়ান, এরপরে খানকা আল্লাহওয়ালা পীর বুজুর্গদের বয়ান, এরকম ওয়াজ মাহফিল, বিভিন্ন মহল্লায় মসজিদে মাদ্রাসার ইসলাহি বয়ান, সব ক্ষেত্রে যখনই আল্লাহর কথা হয়, নেক কথা হয়, সেটা শতভাগ মনোযোগ, আন্তরিকতা, মানার মানসিকতা নিয়ে শুনবেন। বলেন ইনশাআল্লাহ। দিল থেকে বলেন, দিল ধোকা দিয়ে হাত তুললেন না, বাটপারি সিটারি করে হাত তুললেন না, কিন্তু কইলাম ক্ষতি হবো কিন্তু হাতে। হাত নামা, ফাইজলামি ফাইজলামি হাত তুললেন না, তামাশা করে হাত তুলবেন না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এই জন্য আমি পাক্কা নিয়ত করাইলাম, জুমার দিন বয়ান শুনবেন, চোখ খুললাম। আপনার ঘুম আসে, মুরব্বী আপনার প্রয়োজনে 100 বার নরেন চড়ে, 500 বদলা, তারপরে জুড়াই 1 লাখ বার প্রয়োজন আপনি লড়বেন, অসুবিধা কি? আখিরাতের জন্যই তো নড়ছেন। আল্লাহ তাআলা আপনি কষ্ট করলে যে আমার চোখ ছিঁড়ে যাইতেছে ঘুমে, আমি তারপরও টাইম না ধরে রাখছি, আল্লাহ তাআলা আপনাকে এই মুজাহাদার বরকতে হেদায়েতের রাস্তা নিজে খুলে দিবেন। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলা। আল্লাহ পথ দেখাই, আমনে হাল ছেড়ে দিলে হইতো না, হিম্মত থাকতে হবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি জান্নাতে যেতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, আরো সহজ হলো, হযরত বলেন, যদি সমস্ত নেক আমল করতে চায়, সমস্ত গুনাহ থেকে বর্জন করতে চায়, তাহলে একটি মজবুত হিম্মত, মনের মধ্যে একটা দৃঢ় বিশ্বাস, এটাই যথেষ্ট। আমি আমার আল্লাহর নাফরমানি করব না, আমি আমার আল্লাহর হুকুম ছাড়ব না, এটা যদি হৃদয়ের সাথে কেউ বোঝাপড়া করে, দিলের সাথে, খোদার কসম, আল্লাহ তার জন্য ওই পথ আসান করে, আসান করে। কিন্তু ওই যে ফাঁকনা কথা কয়, হুজুররা তো বালাই কয়, আমরা লাগেই তো কয়, বুঝি তো, পারি তো না, হ্যাঁ কয় তো বালাই, শুনলে তো বালাই লাগে, পরে তো আর কুলাইতারি না, এই সমস্ত বান্দরামি কথা, এই সমস্ত মস্কারি কথা হাসরের ময়দানে ফিডা খাওয়ার জন্য তৈরি থাকে। হ্যাঁ, ফেরেশতা প্রথম বাড়ির লোক একদম হতায় লাগে, মনে রাখি। এই বুড়ো মানুষ অনেকে আছেন এরকম তামসার কথা কয়, রসি মনে জন্য ফাতরামি করে, আপনি মস্কারি করেন, হ্যাঁ আপনি মস্কারি করেন, কয় তো ভালো লাগে তো কয়, বুঝি তো, আমরা লেগে পারি তো না, কা পারেন না, আপনি ভাত খাইতেন পারেন, বন খাইতেন পারেন, গোস্ত খাইতেন পারেন, মাছ খাইতেন পারেন, আপনি 14 গোষ্ঠীর সব বুঝেন, আপনার বিএস সিএস আরএস খতিয়ান আপনার জিঙ্গলে আপনি আরো কুদ্দা ওঠেন। ঘটনাটা কি? আপনার যে সাদওয়ানে 3 জনে দৈর্য থামান জানা, আরে যারা আল্লাহ দোয়া কত থামেন না, আরে রাখ রাখ বেটা, তারে বুঝাই লই বেটা, আপনি দিয়ে এখন 60 মাঠ বইতে আলাম। ঘটনাটা কি? এই সময় আপনি পারেন, আপনি বন্দিগির বেলা এলে কুমান কেন কথা বলেন না কেন? কাটসাট কথা, পরিষ্কার হিসাব। মানুষ যে আল্লাহ তাআলা যে মানুষ বানিয়েছেন, সে আল্লাহ তাআলার সমস্ত ইবাদত করতে পারবে, এই যোগ্যতা দিয়েই মানুষ বানাইছে। কথা বলেন না? নাহলে আপনারে ছাগল বানাইতো আল্লাহ, আল্লাহ আপনারে গরু বানাইতো। আল্লাহ আমাকে মানুষ বানাইছেন মানেই আমাকে আল্লাহ তাআলা তার সমস্ত হুকুম মানার যোগ্যতা দিয়েই বানাইছে। মালিক জুলুম করে না, আল্লাহ জুলুম করে না, আল্লাহ জুলুম করে না। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা দাররা, আল্লাহ বলেন আমি এক বিন্দু জুলুম করি, আমি কোনো জুলুম করি নাই। আমার যুবক ভাই তোমাদেরকে বলি, নওজোয়ান, তোমার এই জিন্দেগির কদর করো, তুমি পারবা ইনশাআল্লাহ। তোমার আল্লাহ শক্তি সামর্থ্য, শরীর স্বাস্থ্য, চোখ নাক কান সব কিছু সজাগ দিয়েছে, সতেজ দিয়েছে।
তুমি এখনো ফুল সুস্থ বাপ, তুমি কেন আল্লাহর নাফরমানি করবা? 5 ওয়াক্ত নামাজ পড়তে তোমার অসুবিধা কি? 90 বছরের বুড়া মানুষ, উনি চাচা তো বুড়ো হয়ে গেছে, উনি দুর্বল, শরীর চলে না, জান চলে না, হতে পারে, তো তোমার সমস্যা কি ভাই? তোমার সমস্যা? তুমি কেন ফজরের নামাজ একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়তে পারলা না? যুবক, তোমাদের মধ্যে যারা ফজরের নামাজ পড়ো না, তোমার মতো অসভ্য, তোমার মতো নির্লজ্জ, বেহায়া, তুমি খোদার জমিনে হাঁটো কেমনে? তুমি মাটির তলে হাঁটতে পারো না? তোমার মতো অসভ্য আর কোনো মানুষ হয়নি বেটা, বেহায়া কোথাকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাজ্জুদ নামাজ হাদিসে আছে, নবীজির জামানায় একবার সাহাবীরা বললেন একজন মুসলমানের ব্যাপারে, ইয়া রাসূলুল্লাহ, এই লোক সারা রাত ঘুমায় থাকে ফজর পর্যন্ত, কোনোদিন তাহাজ্জুদ পড়ে না। তাহাজ্জুদ মানে ফজর না, ফজরের আগের নামাজ। কথা বোঝেন নাই আপনারা? নবীজির সাথে সাথে মিশকাতে আমরা নিজে পড়ছি, আল্লাহ রাসূল বললেন, যালিকা রাজুলুন বালা শাইতানু ফি উদুনাইহি। নবী বলেন, তাহাজ্জুদ পড়ে না কখনোই, তাহলে তো এটা এমন একটা লোক যার 2 কানে শয়তান পেশাব করে দিছে। আছে কিনা? শয়তান মুত্তা দিছে তার কানে। তাহলে যেই যুবক, যেই মুসলমান ছেলে মেয়ে নারী পুরুষ একটা বছর 6টা মাস কোনোদিন ফজরের নামাজ পড়ে না, নবীজির সামনে যদি এই ডাকাইতের কথা বলতো তো কি বলতো? নবীর সামনে যদি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের এই ডাকাইতে 1 বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে না, তার ব্যাপারে আপনার মন্তব্য কি? তো রাসূল বলতেন, নবী শুনলে বলতেন, শয়তান তার পুরা শরীরে পায়খানা করে দিছে। হ্যাঁ, লজ্জা থাকলে হাসো না, মানুষের বাচ্চা যদি হও হাসো না। যদি মুসলমান মার ঘরে জন্ম নিয়ে থাকো, কেন সেজদা দিলা না? এই বেটা, কেন সেজদা দিলা না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, ফজরের নামাজ যে পড়ে না, নবী বলেন, ওয়া ইল্লা আসবাহা খাবিসান নফস কাসলানান। নবীজি বলেন যে ফজরের নামাজ পড়ে না, শুনতেছেন সবাই? ওই শুনতেছেন আপনারা? রাসূল বলছে যে ফজরের নামাজ পড়ে না, সে খবিস, 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 এটা খবিস বেটা, খবিস, এটা খাবিসান নফস কাসলানান, এটা অলস, অকর্মণ্য, অপদার্থ। এটা কোনো পদার্থ, এটা প্লাস্টিক, এটা আকাঙ্ক্ষা। এজন্য দয়া করে জিন্দেগির কদর করেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। হিম্মত চাই, হিম্মত। বন্দেগীর জন্য হিম্মত দরকার, হিম্মত দরকার। আপনারা, আমরা মানুষ, আমরা মুসলমান। আজকে বাপ আমরা আগাইতে পারছি না আমাদের খামখেয়ালির কারণে। আজকে সারা পৃথিবী আমাদেরকে বিদ্রুপ করে, মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মুসলমানের উপরে জুলুম অত্যাচার করে, মুসলমানের যুবককে নিয়ে আপনার মস্কারি খেলে, তামাশা করে, একবার দুষ্টামি কইরা এটা যেন পাগলের মতো বানায় ফেলছে। মুসলমানের যুবককে একবার বেঈমানে বলে চুলে দিক দিয়ে কাইটা ফেলাই দে, হেতে লাখ লাখ যুবক ফেলে দিল। পরের মাসে বলল, বেঈমানে বলল যে এবার চুলে দিক দিয়া ফালা, এবার দিল এদিক দিয়া ফালাইয়া। পরের মাসে বলল চুল চারিদিক থেকে কাইটটা একদম সমান করে মাঝখান দিয়ে একটা পাখির বাসার মতো চুল রাখ। যুবক এটাও লাখ লাখ করলো। তাহলে তোমারে যে পাগলের মতো, ছাগলের মতো তোমারে ঘুরাইতেছে, তুমি আহাম্মক বোঝো না? তুমি বোঝো না? হ্যাঁ, তোমারে 3 বছরের ভিতরে কয়টা ফ্যান বদলাইলো? আমার 42 বছরের ভিতরে লুঙ্গি বদলাই দিল না? অসুবিধা কি? তোমার তোমার ফ্যান বদলাইলো, একবার সিফা, একবার ডোলা, একবার মারু আপ প্যান্ট, একবার ফুল আপ প্যান্ট, একবার মাঝখান দিয়া সিরা, একবার পিছন দিয়া তুমি টাইন নাইডারে উদাও, কাইডারে একবার রাবার দিয়ে গলার লগে লাগাইলে তারো না। বাচ্চাদের এটারে কি ফ্যান কয়? ওই যে একটা ফ্যান, হাফ প্যান্ট আছে না, এটা গলা সহ লাগাইলা। ঘটনাটা কি বুঝা তো উচিত।
আরে আমার লইয়া কেন শুরু করি? আমি তো প্রায় বলি, আমি যদি এই লোকটারে এখন বলি, এই ছেলেটারে যে তুমি একবার দাঁড়াও, দাঁড়াই, আবার বইলো, আবার একটু কাইতো হইলো, আবার এদিকে কাইতো যে ঠ্যাং ডালগি দাও, দিল ঠ্যাং আলগি, এরপর হে কি করবো? আমার কবিটা কি পাগল ধরে আনছে? কথা বলেন না, বলবে কি না? বলে আরে এটা কি পাগল ধরে, এবার আমারও লইয়া কেন শুরু করছে? কি একবার কয় ডান দিকে, একবার কয় বাম দিকে, একবার কয় ঠ্যাং আলগি দাও, বলবে কি না? বলেন না কেন? যেই কোনো মানুষ বলবে এটা আমারও লইয়া কে পাগলামি শুরু করবে। আজকে মুসলমানের ছেলেদেরকে নিয়ে, যুবক যুবতীদেরকে নিয়ে বেঈমান এরকম তামাশা খেলতেছে, তামাশা, মজাক করে, ঠাট্টা করে, তাই দেহি চাই চুল এন দিয়ে কই হালাইতো, দেহি ভালাইনি, হ হালা এন দিয়ে ফালাইতো, দেহি ভালা, যেটা কয় বেঈমানে ওইটাই, যেটা বলছে বেড়ি লইয়া মোটরসাইকেল চালাও, হ্যাঁ দিল তো ছাইরা, ডাকাততে ছাড়লো, কক্সবাজার গিয়ে থাম। অসভ্য মেয়েরে বলছে পিছন দিক দিয়া জড়াইয়া ধরো, এটাই ডিজাইন, দিল ধরাইয়া ধইরা, লাখ লাখ মানুষ দুই পাশে রাস্তা থেকে দেখতেছে, আর এই অসভ্য বেহায়া একটা যুবতী, সে যুবকের পিছন দিয়া জড়াইয়া ধইরা ঢাকা থেকে চিটাং যাইতেছে। হায় হায় হায়, মানুষ এত নিকৃষ্ট হয় কেন? মানুষ এত নির্লজ্জ হয় কেন? মানুষ এত বেহায়া হয় কেন? বলেন মিয়া, জিন্দিগি মানেই মোবাইল, জিন্দিগি মানেই ফেসবুক, জীবন মানেই ইউটিউব, জীবন মানেই এই বড় মোবাইল। আমরা পৃথিবীতে আসছি শুধু এই মোবাইলের জন্য ভাই। রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই। আহা, কেমনে বললে বুঝবে? আমার মাঝে মাঝে পাগলের মতো অস্থির হয়ে যায় যে হায়, কেমনে বললে বুঝবে আমার সন্তানেরা, আমার বন্ধুরা, আমার ছেলেরা, আমার যুবক যুবতী বোনেরা, ভাইয়েরা কেমনে বুঝবে যে এটা তো তাদের জিন্দেগি শেষ করে দিয়েছে, জীবন শেষ করে। অভিভাবকের গাফলতি, সন্তানদের বেপরোয়া জিন্দেগি, আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের ইসলাম, আমাদের দ্বীন একেবারে শেষ করে দিয়েছে। অভিভাবকও গাফেল, সবাই গাফেল, সবাই গাফেল। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য প্রিয় ভাই আমার, ফিরে আসেন, প্রত্যেকের কাছে অনুরোধ করছি, আল্লাহ তাআলার বন্দিগির দিকে ফিরে আসেন, ইবাদতের দিকে ফিরে আসেন। আল্লাহ তাআলা প্রত্যেককে তৌফিক দান করেন। আমি একটা আয়াত পড়ছি, আয়াতের তর্জমা বলি, তাইলে আমার কথা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের 9 নম্বর পারা, 7 নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে আরাফ। এই সূরার 157 নম্বর আয়াত। এই একটি আয়াত আমি তেলাওয়াত করেছি শুরুতে। এবার এই আয়াতের তর্জমাটা বলি। আগে পুরা আয়াতের ব্যাপারে দুইটা শিরোনাম বলি, সংবাদ শিরোনাম, শুরু কথা আগে শিরোনাম বলি। আর কি শিরোনামটা হলো এই, আল্লাহ তাআলা করবে রাসূলকে, আর ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু, এবং যারা কোরআনকে অনুসরণ করবে, আল্লাহ বলেন তাদের ফলাফল কি হবে। এই দুই অনুসরণ করার কারণে তাদের রেজাল্ট কি হবে? উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হবে সফল কৃতকার্য জান্নাতি। খালাস, এই হলো পুরা আয়াতের সংবাদ শিরোনাম, মানে ছোট কথা। কথা বুঝছেন কিনা বলেন? তাইলে কি বুঝলেন? যে যারা রসুলকে অনুসরণ করবে এবং কোরআন অনুসরণ করবে, আল্লাহ বলেন তারা হবে কি? সফল। বলেন না কি? কৃতকার্য জান্নাতি। তারা কি হবে বলেন? মুফলিহুন। তারা কদ আফলাহাল মুমিনুন, যে আল্লাহ বলে মুমিনরা সফল। তো আল্লাহ পরে জিজ্ঞেস করেন, আল্লাহ সফলতা বলতে মানে কি? সফল কি? তারা আগে চাইতে ভাত মাছ বেশি খাবে নাকি? বিল্ডিং টিল্ডিং পুরা ফুল টাইলস, এটা না। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, সফল মানে ও চিরেই তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার হবে। তাহলে সফলতা মানে জান্নাতি হওয়া। সফলতা মানে কি হওয়া বলেন না? আমরা বুঝি না, আমরা বুঝি না বাপ। আমরা বুঝি সফলতা মানে দুনিয়া অর্জন হওয়া, দুনিয়া অর্জন। যেটা তার 3 ছেলের বিদেশ পাঠাইছে, 4টা মেয়ে বিয়ে দিছে,
ভাই 2 বিল্ডিং করছে, 4টা করে রুম, ভিতরে 2টা করে বাথরুম, টাইলস লাগে। হ্যাঁ, আগে পূর্বপুরুষ মাটিতে মুততে হবে, এবার জি ফুট না কুট টাইলসে মতে। অনেক বড় সৌভাগ্য ওনার, কপাল সান কপাল, টাইলসে মতে। এটা এত বড় নিয়ামত আর কি হতে পারে? বাবা সফল। অন্য মানুষ এবার রে কয় আপনি কি তা, আপনি তো সেরে গেছে, উনি সেরে গেছে। কি লেগে সেরে গেছে? এবারটা ওই যে এবার 3 ফুট বিদেশ, মেয়েও বিয়ে দিয়ে ফেলছে, বিল্ডিংও করে লাইছে, আর সমস্যা কি তাও না? বুঝেন নাই কথা? আমরা মনে করি উনি সারিয়া গেছে, উনি সফল, উনি কৃতকার্য। আমি যদি প্রশ্ন করি আপনার 3 ছেলে 3 জন নামাজ পড়ে তো? আমি যদি প্রশ্ন করি আপনার 3 ছেলে বহির্বিশ্বে ইনকাম যে করে শতভাগ হালাল? আপনার 3 ছেলের বউ পর্দা করে তো? আপনার 4টা মেয়ে বিয়ে দিছেন, শ্বশুর বাড়িতে তারা নামাজ পর্দা ঠিকমতো করে তো? নায়নাথপুর ছেলে পেলে সবাই আল্লাহর কোরআন পড়তে পারে তো? তখন আর কোনো জবাব আসবে না, তখন আর কি আসবে না? জবাব আসবে। তো সফলতা কিভাবে হলো? সফলতা কিভাবে হলো? এই জন্য বাপ আমার, এক মুসলমান পরিচয় দিলে, আমরা যদি নিজেকে পরিচয় দেই মুসলমান, আমরা যদি বলি আমি মুসলমান খোদার কসম, তাইলে আমাদের সফলতা দুনিয়া অর্জন না। দুনিয়া অর্জন হইলে সফল হয় না। দুনিয়া অর্জন হইলে যদি সফল হতো তো সমস্ত কাফের বেঈমান তারা 1 নম্বরে সফল। কারণ আজকের পৃথিবীতে এখনো গোটা পৃথিবীর মুসলমান একত্র হয়ে কামাই রোজগারি করলে ইউরোপ আমেরিকার 2-4-10 জনের টাকার সমান হবে। আমরা যখন 10 তলা বিল্ডিং দেখে মনে করি বেটা বিরাট বড় লোক, ইউরোপ আমেরিকা এগুলা গণা তো ধরে না, গণা তো ধরে। আমি আপনার ওই আমার যেই প্রাইভেট কার, এটা জাপানি মডেলের গাড়ি, মানে সবচেয়ে কম দামি গাড়ি জাপানি মডেলের মধ্যে, প্রোবক্স। এটা হলো সব জাপানি মডেলের প্রাইভেট কারের মধ্যে সবচেয়ে কম দাম, যেটা 8,60,000 টাকা দিয়ে আমি কিনছি। তো আমি পরে খবর নিলাম, এটা হইলো ওই দেশে তারা তাদের বাজার খরচা টরচা মালটা, হ্যাঁ, এবং ছাগল টাগল লইয়া এটার ভিত্তি করে মাল নেয়। এইটা হইলো আমি চলি, বেল আসেনি কোনো, ফাতরামি করে কথা বলেন না কেন? মানে যেটি দিয়ে হারা কি করে আপনার এই ফাঙ্গাস তেলাপিয়া দৈন্যতা কাঁচামরিচ নেয় ভাই। তাইলে দুনিয়া নিয়ে অহংকার করার কোনো লাভ নেই, কোনো লাভ। আরো কামাই করলেও দুশ্মনের বেঈমানের দুনিয়ার মাল আর সম্পদের মতো মুসলমান ধারে যাইতে পারবে না। কেন পারবে না? প্রশ্ন হলো রব্বুল আলামিনের ওয়াদা, দুনিয়া আমি আমার ইমানদার বান্দাদেরকে পূর্ণ দেব না। কথা বলেন না কেন? আল্লাহ নিজে বলছে আমি দেব না বেটা, আমি আমার ইমানদার বান্দাকে জান্নাতে আখিরাতে পূর্ণ নিয়ামত দেব। সেদিন তারা ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন, দেখবে জান্নাতের নিয়ামত, এক এক নজরে চোখ ঠান্ডা হয়ে যাবে, চোখ ঠান্ডা হয়ে যাবে। তো এজন্য বললাম সফলতা আখিরাত, সফলতা জান্নাত, সফলতা ডান হাতে আমলনামা পাওয়া, সফলতা কবরে 3টা প্রশ্নের জবাব ঠিক মতো দিতে পারা, সফলতা হাসরের ময়দানে মিজানের পাল্লায় নেকি ভারী হওয়া, সফলতা ফুলসিরাত বিজলির মতো পার হওয়া, সফলতা অনন্তকালের জান্নাত লাভ করা, সফলতা আল্লাহ তাআলার দিদার নসিব হওয়া, সফলতা রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করা। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ বলেন আমার সন্তুষ্টি সেটাই হচ্ছে সবচেয়ে বড়, সবচেয়ে বড়। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। রব্বুল আলামিন বলেন যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো, অতঃপর যাকে জান্নাতে ঢুকানো হলো, ফাকাদ ফাজা। রব্বুল আলামিন কোরআনে বলেন সেই কেবল সফল হলো। ফাকাদ ফাজা, ফাজা আল ফাউজ,
সেই কেবল কি হলো? তাইলে রব্বুল আলামিন বললেন জাহান্নাম থেকে মুক্তি পেলে জান্নাতে প্রবেশ করলে সফল হয়, এর আগে বন্ধু সফল হয় না। وقالوا الحمد لله الذي اذهب عنا الحزن। রব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে আমার বান্দা যখন জান্নাতি হবে আর জান্নাতের মধ্যে ঢুকবে, জান্নাতের নাজ ও নিয়ামত এক নজর দেখে আমার বান্দা বলবে আল্লাহ আপনার সব প্রশংসা, আজকে আমার জীবন থেকে সমস্ত চিন্তা জীবনের তরে দূর হয়ে গেল। সফলতা সেদিনই মিলবে, সফল যেদিন জান্নাত মিলবে, যেদিন জান্নাত মিলবে, যেদিন রব্বুল আলামিনের সন্তুষ্টি মিলবে, রব্বুল আলামিনের সন্তুষ্টি মিলবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে আমি আমার বান্দাকে জান্নাতে নেয়ামত দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। ফেরেশতা কেবল বলবে আর লাগবে নি, আর লাগবে নি। বান্দা বলবে না আর লাগবে না। আল্লাহ বলবে আরো দাও, আরো দাও, আরো দাও, আরো দাও, আরো দাও, আরো দাও। শেষ পর্যন্ত বান্দা বলবে ফেরেশতা ভাই কইলাম তো আর লাগবে না, আর কিত্তা দাও। ফেরেশতা বলবে রব্বুল আলামিন আপনার জান্নাতি বান্দা বলতেছে আর লাগবে না, আর চাচ্ছে না। আল্লাহ বলবে না ফেরেশতা ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো আছে, আরো আছে, আরো আছে। এবার ফেরেশতা বলবে আল্লাহ এবার তাইলে কি দিবেন আপনি, আর কি দিবেন? তো রব্বুল আলামিন বলবে ফেরেশতা আমার ৭০,০০০ নূরের পর্দা সরায়া দাও, এবার জান্নাতি বান্দা আমাকে দেখবে, আমি তাকে দেখব। হ্যাঁ এটা ইয়াকিন আমাদের, আলহামদুলিল্লাহ এটা হবে নিশ্চিত, হবে নিশ্চিত। বন্ধু আমার, তুমি যদি সিনেমার নর্তকীর কথা বুঝতে পারো, তুমি যদি টেলিভিশনের